দেখেন, আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক, এই কথাটা তো আমার না, এই কথাটা উঠে এসছে কোত্থেকে? উঠে এসছে যে ওই যে হাসনাত আবদুল্লাহ 20 মার্চ 2025 যে ফেসবুক পোস্ট দিয়েছেন যে ক্যান্টনমেন্টে তাকে নিয়ে গিয়ে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে আসন সমঝোতার ভিত্তিতে, বিভিন্ন ওয়েতে আওয়ামী লীগের আরো কয়েকজন অন্য নেতাদেরকে সামনে এনে শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগ বিরোধী দলে রাখার জন্য। সেইখানে হাসনাত আবদুল্লাহর দাবি, সে চ্যালেঞ্জ করেছে, সেই প্রস্তাব মানে নাই। তখন তাকে বলা হয়েছে যে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। এই মেসেজটা আদতে কতটা শক্তিশালী বা কেন, সেই জায়গায় আমরা যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশে আওয়ামী লীগ মুসলিম লীগের চেয়েও খারাপ পরিণতি হবে বলছেন লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগের সময় প্রেসিডিয়াম মেম্বার এই ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে যখন বাংলাদেশের ধর্মীয় অনেক মানুষ খুব ক্ষেপে গেল, আওয়ামী লীগ বাধ্য করলো তাকে মন্ত্রিত্ব দল থেকে বহিষ্কার করতে, পরে আর নমিনেশন দিলই না। সেই লতিফ সিদ্দিকী যদি ওই ঘটনা না ঘটতো, লতিফ সিদ্দিকী কোথায় থাকতো? সে বলছে বাংলাদেশ একসময় মুসলিম লীগের চেয়ে খারাপ পরিণতি হবে। আমি আপনাদের মনে করিয়ে দিই, বিএনপি যখন খুব বাজে অবস্থায় পড়লো, আওয়ামী লীগ চারদিক থেকে কোণঠাসা করে ফেললো। আওয়ামী লীগের কারণে বা পুলিশের কারণে দেখা গেল যে বিএনপি রাজপথের দূরের কথা, ঘরেই থাকতে পারে না, জলে বনে জঙ্গলে সীমাহীন অত্যাচার, নির্যাতন, হুলিয়া এইসবের মধ্যে, এবং একটা সময় কর্মসূচি দিয়ে বিএনপি পালন করতে পারে না। বারবার বলে ঈদের পরে সরকার পতনের আন্দোলন, ঈদের পরে এটা ট্রল হয়ে গেল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের বকবক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, তারা খুব বললেন অনেকবার, পুরনো পত্র পত্রিকার রেকর্ড গুগল সার্চ দিয়ে দেখেন, যে বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে। শুনে এসছেন না? অনেকবার শুনেছেন। সেই সময়ে বিএনপির ডেডিকেটেড নেতা কর্মী, একদম কর্মী সমর্থক, এই কথাটা শুনতে পারতো, কি বলতো? যে দিন আসুক না, সুযোগ আসুক, দেখায় দিব। দেখায় দিচ্ছে না? আওয়ামী লীগের সেরকম ডেডিকেটেড কর্মী সমর্থক আছে কিনা? কম বেশি প্লাস মাইনাস বিএনপি আওয়ামী লীগের মধ্যে। তো এখন এই কথা বললে একটা দিন আবার এরকম হয় কিনা? আমি এটা বলছি না যে পট পরিবর্তন বাংলাদেশে হবে না। আমি অনেকবার বলছি বাংলাদেশে অবশ্যই অবশ্যই একটা তৃতীয় শক্তির প্রত্যাশা, ক্লিন এবং একেবারে নেতাস্বরূপ একটা প্রত্যাশা বাংলাদেশের মানুষের মধ্যে ছিল। সেই শূন্যতা রয়ে গেছে এখনো। আওয়ামী লীগ পূরণ করতে পারেনি, বিএনপি কি পারবে কিনা সেটা মানুষ দেখতে চায়, বা স্টুডেন্টদের দিয়ে আশা করেছিল, সেই জায়গাও হোঁচট খেয়েছে কিনা। তবে এখনো সেই জায়গাটা, এখনো সেই ভ্যাকুমটা আছে। এমনও বলছি না যে হাজার হাজার বছর বা শত শত বছর আওয়ামী লীগ বিএনপি এভাবেই থাকবে, দেশ এভাবেই শাসন হবে, সেটাও বলছি না। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে। আমি তো সবসময় বলি যে আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলামী, এই তিনটা দলকে এখনের বাস্তবতায় পাতালপুরিতে গেলেও তাদের কর্মী সমর্থক পাবেন। যত যাচাই বাছাই বুলডোজার চালান আর ওই কি অপারেশন ডেভিল হান্ট করেন, এটা সম্ভব না। যেই কারণেই আওয়ামী লীগ কামব্যাক, এটা শক্তিশালী করে বলা হচ্ছে কিনা। যাক, শেখ হাসিনা থাকবে কি থাকবে না সেটা বিষয় না, বা সেটা রাজনীতি বলে দিবে। আমাদের সামনে যে খবরটা আছে, এই খবরটা আওয়ামী লীগের কারণ না। কিন্তু দেশে আওয়ামী লীগবিহীন পরিস্থিতিতে আওয়ামী লীগ একটা ইস্যু হয়ে আছে প্রতি মুহূর্তে, এই 7-8 মাস ধরে। তারপর আওয়ামী লীগবিহীন অবস্থায় বিএনপি, জামাতে ইসলামী আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে এই যে জাতীয় নাগরিক পার্টি, তাদের মধ্যে কি ঐক্য আছে? এই ঐক্যের জন্য তাদের যারা ডেডিকেটেড স্পোকম্যান, তাদের যারা ওয়েলসার, সবাই বলছে ঐক্য প্রয়োজন। কিন্তু ঐক্য যতদিন যাচ্ছে ঐক্য তত ফাটল দেখা যাচ্ছে কিনা। খবরটা হলো, আমরা সামনে যেটা দেখছি, বিভাজনের পথ বেয়ে আওয়ামী লীগ আসবে বলছেন মাহফুজ আলম। দেখেন, যারা আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের তীব্র বিরোধী, তাদের মধ্যে বিভাজনের পথ বেয়ে আওয়ামী লীগ আসবে মন্তব্য করে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, একমাত্র ছাত্র জনতার জুলাই ঐক্যই পারবে আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকিয়ে দিতে। তাই অভ্যুত্থানের শক্তির মধ্যকার বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে তিনি বলেন, এস্টাবলিশমেন্ট মাস্টার মাইন্ড বানালো, আবার নিজেরাই মাস্টার মাইন্ডের বিরুদ্ধে নেপথ্য শক্তির অন্ধভক্তদের লেলিয়ে দিল। আচ্ছা, ছাত্রদের মধ্যকার ক্রেডিটবাজির লড়াই করা শুরু করিয়ে দিল। মানে ওই যে জুলাই অভ্যুত্থানে ক্রেডিট কার? নেপথ্য শক্তির ন্যারেটিভের পেছনে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কি করছিল? জার্নালিস্টের প্রশ্ন। বামপন্থীদের একাংশকে কারা প্রথমে অভ্যুত্থানের শক্তি থেকে আলাদা করে ফেললো? বামপন্থীদের মুজিববাদী অংশ কিভাবে পরিপুষ্ট হলো? তিনি লিখেছেন,
প্রথম বিতর্ক হলো সোনার বাংলা নিয়ে, সেখান থেকে কালচারাল ওয়ার শুরু, কখন কাকে দিয়ে সে খেলা শুরু হলো। হিজবুত গাড়িটা দেওয়া হলো ছাত্রদের, অথচ ছাত্রদের হিজবুত বলে নেগেটিভ বানিয়ে আসল হিজবুতদের পতাকাবাজি করতে হেল্প করেছিল কারা? খুবই গভীর প্রশ্ন। তিনি লিখেছেন, এস্টাবলিশমেন্টের হাতে এক দশকে গজানো তৌহিদি জনতা নামধারীদের প্রথম মিটিং হলো এসকেএস টাওয়ারে। আচ্ছা, পরে সারা বাংলাদেশে জেলায় জেলায় কারা ইন্ধন জোগালো তাদের, আর কাদের বিরোধিতা করলো, এখনো করে যাচ্ছে। ঢাকা শহরের স্কুল কলেজে জার্ডিকালাইজেশনের নেটওয়ার্ক বিস্তৃত হলো কাদের আয়োজনে? নেপথ্য শক্তির প্রোপাগান্ডাস এবং মিম পেজগুলো একের পর এক আক্রমণ করলো অভ্যুত্থানের নেতাদের। অনেক কড়া জায়গায় বলেছে। মাহফুজ আলমকে বলা হয় ঠান্ডা মাথার প্লেয়ার। এই যারা আছেন ফিল্ডে, হাসনাত সাজ্জিস আমি সবসময় বলি চঞ্চল চঞ্চল গোয়ার কিছুটা কিনা, কিন্তু মাহফুজ আলম খুব ডিপ। এবং আজকে থেকে যারা ভেতরকার খোঁজ জানেন তারাও জানেন এই খেলায়, এই আন্দোলনে বা এই বিপ্লবে অথবা এই অভ্যুত্থানে অথবা আওয়ামী লীগের পড়ে যাওয়ায়, চলে যাওয়ার পেছনে মাহফুজ আলমের ভূমিকাটা একটু অন্য জায়গায়। তিনি যখন এই কথাগুলো বলছেন, তাহলে বিরোধের জায়গাটা থেকেই কি আওয়ামী লীগ বিরোধীরা এখন বিভক্ত হচ্ছে? আর সেজন্যই এখন কথাটা উঠছে যে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।